অর্থনৈতিকভাবে তো কষ্টে আছে, সেটা আসলে আমি কাউকে বলতে চাচ্ছি না, কারণ এটা নিয়ে অনেকে অনেক মন্তব্য করতেছে। তা আমি বলতে চাচ্ছি না এই কারণে, আমি তো কারোর কাছে যদি আমি এটা বলিও, তাহলে আমি তো বলবো না যে ভাই আপনি আমাকে একটু সাহায্য করেন, আমার বিকাশের টাকা পাঠান বা বাজার ঘাট করে দেন, এটা সেটা আমার বাচ্চাদের মার্কেট করে দেন, এই ধরনের কথা বলতাম। হ্যাঁ, এটা আমার একটা চাপ আছে। আমি শুধু আমার নিজের ফেসবুক থেকে আমি একটা স্ট্যাটাস দিছি যে দেখেন আজকে রোজার মাস, রোজা চলে যাচ্ছে, আজকে রোজার 11টা, কালকে 12টা হয়ে যাচ্ছে, শেষ, সামনে ঈদ চলে আসতেছে। আমার আমার ধ্যান ধারণা ছিল যে আমি হয়তো নতুন কোনো কাজ পাবো, হয়তো 2টা কাজ পাবো বা 2-3টা কাজ পাবো, 3-4 দিন 5 দিনের কাজ পাবো, আমার এটা বিশ্বাস ছিল। তো সেই বিশ্বাসের জায়গাটা থেকে দেখলাম যে আমি বেকার পড়ে যাচ্ছি, আমার কাজ তো আর আসতেছে না। আমি শুধু বললাম যে দেখেন যদি এইভাবে হইতে থাকে ভবিষ্যতে তো দেখা গেলো আমি কাজ করতে পারবো না, না খেয়ে মরবো, আমার বাচ্চারা না খেয়ে থাকবে। শুধু এইটুকু কথাই আমি বলি না। এখন না খেয়ে রয়েছি, এখন আমার হয়েছে, হ্যাঁ ভাই আমার অভাব আছে, তাই বলে তো অভাবের কথা তো আমি সোশ্যাল মিডিয়াতে বলবো না। আমি বলবো ভাই আমার কাজ নাই। আচ্ছা, এখন ধরেন আজকে কেন কাজ নাই, এই কেন কাজ নাই এর মধ্যে আমাদের কিছু মিডিয়া পার্সন, কিছু মিডিয়া আর্টিস্ট আছে জুনিয়র, মানে যাদের কথা বললে না তারা হয় কিছু আছে ইউটিউব সেকশনে, কিছু আছে টেলিভিশন সেকশনে, এই মিডিয়া এই সেকশনের লোকগুলা আমরা কারো পিছনে লাগি না ভাই, কারো ক্ষতি আমরা করি না, কিন্তু তারা আমার ক্ষতি করলো কেন ভাই? আমি 4 বছর আগে ইউটিউবে কাজ করছিলাম, নাটকের কাজের শেষ হয়ে গেলে সিরিয়ালগুলো, ওই ফাঁকে আমি কাজ করলাম। 4 বছরের রেস্টটা শামীম ইউটিউবে কাজ করে, শামীম ইউটিউবে কাজ করে, আজে বাজে কাজ করে। ভাই আজে বাজে কাজটা তো দেখাইতে পারতেছেন না, খালি বই লাইতে পারাইলে। আজকে সমাজে এখন ধরেন যে কাজ নাই, মাঝখানে আমার সিরিয়ালগুলোতে কাজ ছিল না, কাজ শেষ হয়ে গেছে সিরিয়াল, এখন তো আবার নতুন কাজ করতে হবে। এই টুকি করে এই ইউটিউবে কাজ করতে গেলাম, ইউটিউবে কাজ করতে যাই আর দেখলাম যে আমার তো যদি এটা না করি বা আমার তো একটা কাজ দরকার, আমার পেট তো আটকে রাখতে পারবো না, আমার পেট তো খাইতে হবে, আমার বাচ্চারা আছে, আমার সংসার আছে, আমার পরিবার আছে, আমার ঘরবার আছে, তা আমার তো সব কিছু করতে হবে। এখন সবই তো একজনের পক্ষে সম্ভব। এখন ধরেন যে মিডিয়াতে কিছু শিল্পীরাই ক্ষতি কেন্দ্র করলো, কীভাবে করলো দেখেন, যে শামীম ইউটিউবে কাজ করে, বাজে কাজ করে, হ্যাং করে, কেউ দেখাইতে পারবে না, উদয় বক বক করলো, শেষ করলো, আমারে শেষ করে দিল, কেউ কিন্তু দেখাতে পারবে না। শামীমের লাইফটা ওইখান থেকে সমাপ্ত করে দিল। আর আমাদের ডিরেক্টর গিলসের কিছু ডিরেক্টর আছে যারা শিল্পীকে কিছু ডিরেক্টর আছে, সবার কথা বলবো না, সবাই কিছু আছে। আবার অনেকের এখন এই সময় কার কাছে আমার নাম্বারও নাই, কারো কোনো ডিরেক্টরের কাছে আমার নাম্বারও নাই, কারণ তাকে চিন্তা ধারণা তো নাই। তারা তো জানে শামীম অনেক কাজ করতেছে, তারা আমাদেরকে নিয়ে কাজ করবে না। কিন্তু শামীম যে 4 মাস ধরে ঘরে বসা আছে, এখন ধরেন আমি এই 4টা মাস রাজার ভান্ডাও তো ফুরে যায়, গাজারা বয়া খাইলে ফুরে যায় না। আমি না হয় এই ঈদের মাস পর্যন্ত আমার যাবে, আমি না হয় খামো, আমি আমার বাচ্চাদের জন্য কোনো কিছু চাই না, আমার দরকার নাই, আমার একটু কাজ দেন। কাজের বিনিময়ে আমি আপনাদের সোশ্যাল মিডিয়াতে ভিডিও করে, আমি এই লাইভ করে আমি এতটুকু বললাম, ঠিক আছে? তো দেখেন ভাই, আর যদি আমাদের শিল্পী সঙ্গে শিল্পী সঙ্গ কোনো দেয় না, জিজ্ঞেস করে না, কেউ আমাকে জিজ্ঞেস করে না, হয়তো ওই ধরেন কেমন আছো, কী অবস্থা, এই পর্যন্ত শেষ। 2-1জনও ফোন দিলে এরকমই জিজ্ঞেস করে, আদার্স আর কিছুই না, এরকম কিছুই না। আমার কাছে মনে হয়েছে কি যে অযোগ্য না, মানে তাদের ধারণা হচ্ছে তারা আমার মাথায় নাই, আমার কথা তাদের মাথায় নাই। একটা জিনিস হচ্ছে যে আমাদের যে বললাম না, যারা আমাকে নিয়ে ইউটিউব করতো, তারাই কিন্তু ধরেন যে এখন ইউটিউবে কাজ করে, এখন তাদের নাটকে ইউটিউবে যায়, তারাও কিন্তু আবার উল্টা নাটকও করে, গালিগালাজ করে কিন্তু ভাই অনেকে আছে করতেছে, আমি নিজের থেকে দেখা, কেউ অস্বীকার করতে পারবে না, এই সোশ্যাল মিডিয়া সবাই জানে এই ব্যাপারটা। ধরেন যে কাজের ক্ষেত্রে যে আমার কাজ নাই বা কাজ দিচ্ছে না, কারো আমার করে কিনা, এখন এই ইউটিউবের কিছু আর্টিস্ট আছে, এখন আমাদের অনেক ডিরেক্টর আছে যে আগে দেখে ইউটিউবে তার ভিউ কীরকম, তার দেখে কীরকম, ওই ধরনের আর্টিস্টকে নিয়ে এখন কাজ করতেছে। তাদের জায়গা থেকে তারা ভিউ অনেক ভালো অভিনেতা, তাদের নিয়ে আমার কোনো সন্দেহ না। কিন্তু ধরেন যে আমরা তো প্রফেশনাল অ্যাক্টর, আমরা তো ভাই প্রফেশনাল, আমরাও। আমি তো মিডিয়ার ছেলে ভাই, আমি তো আগে অ্যাক্টিং করার জন্য পৃথিবীতে আসি না, আজকে অ্যাক্টিং করার জন্য আসি না। যখন আপনারা অ্যাক্টর হিসাবে বানাই দিলেন, এখন আজকে 5-6 বছর ধরে আপনাদের সাথে আমার যোগাযোগ নাই, আপনাদের সাথে দেখাও হয়, কথা হয়, কই রে ভাই? হ্যাঁ, আমি কি একটা বাজে কাজ করছি যে আজকের এই সময়টা আমার দেখতে হইলো? আমার তো এই সময়টা দেখার কথা না। কোনো মানে তাদের আমার কথা মনে নাই, তারা হয়তো আমার কথা মনে নাই বলেই
হয়তো আমাকে তারা নিচ্ছে না, কারণ তারা আমার জায়গার আর্টিস্টগুলো পেয়ে গেছে। এখন আমার কথা হচ্ছে যদি পেয়েই যান ভাই, তাইলে আজকে সমাজে এই যে এই সময়টা আইসা আমি যদি এখন এই যে সোশ্যাল মিডিয়াতে এসব কথা বলতেছি, আমাদের অনেক শিল্পীর ইগোতে লাগতেছে, প্রেস্টিজে লাগতেছে। শামীমে কেন এই কাজগুলো করতেছে? তো শামীমে করবে না তো করবে ডাকে? শামীমের ঘরে যে পোলা পাইন আছে, বউ বাচ্চা আছে, ভবিষ্যতে যদি আজকাল পরে আগামী মাসে যদি কাজ না করি তো ঘর ভাড়া তো দিতে হবে, খাবারটা তো খাইতে হবে, তারপরে কাজটাকে দিবে। আপনার প্রেস্টিজে লাগছে, আপনার পেটে ভাত আছে, আপনার কাজ আছে, আপনি একটা ইনকাম করতেছেন, আমার তো কাজ আসতেছে না, আমার তো এটা করতে হবে, আমার তো সহযোগিতা করতেছে। আমি তো কোনো ফেসবুকে বলি নাই, কারো বলি নাই যে ভাই আপনি আমারে বিকাশে টাকা পাঠান, আমার এইটা করেন সেটা করেন, এই ধরনের কোনো কিছু চাই না। আমি শুধু একটু কাজ চাইছি। এইটা নিয়ে অনেক ইউটিউবার, নাট্যকার, অভিনেতা পর্যন্ত আমার সাথে ট্রোল করতেছে, মজা নিতেছে। ছোট্টখাটো যাদের কিনা ভ্যালুলেস, তারা পর্যন্ত আমার নিয়ে মজা নিতেছে। শামীম তুই কাজটা কেন করলি? শামীম ভাই আপনি কেন করলেন এই কাজ? ওরে ভাই আমি তো খারাপ কি করলাম ভাই? আমি আমার চিন্তা করেছি, তো অনেক শিল্পী তো না খায় রয়েছে। ও ভাই অনেক শিল্পী যে না খায় রয়েছে, তারা রিক্সা চালাক বা অটো চালাক, আমি পারবো, কিন্তু আমি যদি চালাই শিল্পীদের মান ইজ্জতে লাগবে, ইজ্জত চলে যাবে। আমি কারোর কাছে হাত পাততাম না ভাই। আমার তো চিনে, আমার ঘরে পুরস্কার অভাব নয়, আমি সব ভেঙে আছি ভাই, কোনো পুরস্কার আমার ঘরে রাখি না। পুরস্কার দিয়ে করবো, যে পুরস্কার দিয়ে আমার সম্মান দেয় না, ইজ্জত দেয় না, কাজ দেয় না, পুরস্কার দিয়ে ভাত খামো, এটা লাড়কি চুলাই দিয়ে দিছি। আমার ঘরে কোনো পুরস্কার নেই।